গাইস ফাইনালি কনফার্ম হয়ে গেছে গাইস ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট। হ্যাঁ গাইস আমাদের গেমে আবারও একটা ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আসতে চলেছে। বাট তোমরা কি জানো এই ফ্রি ম্যাজিক কিউব ইভেন্টটা কি বলে আসতেছে, কিভাবে নিতে হবে এবং কত তারিখে বা ফ্রিতে দেওয়া হবে, পরবর্তী ওয়েপন রয়েলে নতুন কি গান স্কিন আসবে এবং পরবর্তী গোল্ড রয়েলের মধ্যে গাইস নতুন কি বান্ডেল আসবে, দুইটাই গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দেবো। 14 তারিখে ওবি আপডেট আসার সাথে সাথে শুরু হয়ে যাবে জুজুৎসু কাইসেন ইভেন্ট। আর এই জুজুৎসু কাইসেন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে গাইস শুরু হতে চলেছে মারাত্মক লেভেলের একটা ফ্রি ইভেন্ট। সেই ইভেন্ট থেকে গাইস তোমরা কি কি ফ্রিতে পাবা আর কি কি পেইড আইটেম আসবে সবগুলা গাইস আমি তোমাদেরকে আজকে ভিডিওতে ফুল ভিডিও সহকারে রিভিউ করে দেখাবো। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট তো রিভিউ করে দেখাবোই। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার লাস্ট ভিডিওতে 3কে লাইক কমপ্লিট হয়েছিল, যার কারণে 3 জনকে 3টা উইকলি দেওয়া হচ্ছে। আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, জাস্ট একটা লাইক করে তোমরা এই কমেন্টে জানিয়ে দিও। সর্বপ্রথমে তোমাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটা হচ্ছে গাইস এক্সামেট এক্স ম্যাক 10 এর গাইস কিছু স্কিন নিয়ে আমাদের গেমে মারাত্মক একটা রিং ইভেন্ট আসতেছে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যাদের কাছে গাইস ভালো কোনো এক্সামেট অথবা গাইস ম্যাক 10 এর স্কিন নেই তাদের কাছে কিন্তু গাইস একটা সুযোগ চলে আসতেছে। তো সর্বপ্রথমে গাইস তোমাদেরকে আমি অফিশিয়াল ব্যানারটা তো দেখিয়ে দিলাম। মেন প্রাইস সেকশনে গাইস একটা এক্সামেটের স্কিন রিটার্ন আসতেছে, যেটাতে গাইস চিকেনের সাউন্ড আছে, যেটা নেম হচ্ছে গাইস স্ক্রিমিং চিকি। সো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে এক্সামেটের স্কিনটা আমার অ্যাকাউন্ট আগে থেকে আছে, সো গত 1-1.5 বছর আগে মেবি আসিল অথবা তার চেয়েও বেশি সময় হতে পারে। দেন হচ্ছে গাইস একটা ইনকিউবেটরের এক্সামেটের স্কিন, যেটা তোমরা দেখতে পারতেছো। সো এটা থাকবে। এছাড়াও গাইস কিছু ম্যাক 10 এর স্কিন থাকবে, যার মধ্যে গাইস একটা ম্যাক 10 এর স্কিনও তোমরা দেখতে পারতেছো, যেটা গাইস আসলে একটা পেইড ইভেন্টের মধ্যে। এগুলো ছাড়াও গাইস আরো কিছু কিছু স্কিন আছে যেগুলো তোমরা হয়তো এক্সচেঞ্জ স্টোরে দেখতে পেয়ে যাবা, বাট এগুলো কিন্তু কনফার্ম। সো এটার ইভেন্টের ডেটও কনফার্ম হয়েছে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, কত তারিখে আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটার কনফার্ম ডেট হচ্ছে গাইস 11 জানুয়ারি। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, জানুয়ারি মাসের 11 তারিখে গাইস তোমরা এই ইভেন্টটা 100% কনফার্ম বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়ে যাবা। সো আশা করি গাইস তোমরা সবাই বুঝতে পারছো। যদি গাইস তোমরা কেউ আনলক করতে চাও তাহলে ডায়মন্ড গুছাই রাখতে পারো, তোমরা গাইস সবাই আনলক করতে পারবা, বাট মোটামুটি ভালোই ডায়মন্ড লাগবে। আর আমার অডিয়েন্সরা গাইস যারা অ্যাক্টিভ থাকে, যারা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখে, তারা গাইস একটা কোশ্চেন করে রেগুলার, আর সেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করে কেন ডিলিট করি। ভাই আমার ইউটিউবে প্রবলেম চলতেছে, আমি কি করব আমি নিজেও বুঝতেছি না। রিসেন্টলি ভিডিও আপলোড দিলে ভিডিও রেস্ট্রিক্টেড হয়ে থাকতেছে, অথবা গাইস ঘন্টার পর ঘন্টা চেকিং এ থাকে, মানে কি আর বলবো গাইস, অনেক বেশি প্যারা খাচ্ছি। দেড়শ গাইস হঠাৎ করে কখনো আপলোড হয়ে যায়, আবার আপলোড হয়ে গেলেও রিমুভ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হচ্ছে, যার কারণে গাইস কিছু কিছু সময় ভিডিও ডিলিট করতে হচ্ছে বা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ 14 তারিখে তো আপডেট আসবে গাইস। এর মধ্যে গাইস আমাদের গিল্ডের মেম্বার ফুল করব। আমাদের গিল্ডে অনেকগুলো মেম্বার খালি করা হয়েছে, অনেকেই মেসেজ করেছিল আগে, হয়তো বা রিপ্লাই পাওনি। ভাই অনেকগুলো মেসেজ আসে, সবার রিপ্লাই করাটা পসিবল হয়ে ওঠেনি, বাট এবার আমি 2জন অ্যাডমিন রেখেছি, তারা রিপ্লাই করবে তোমাদের। তুমি একজন অ্যাক্টিভ প্লেয়ার হয়ে থাকলে এবং গাইস গিল্ড ওয়ার খেলতে পারলে তাহলে গাইস মেসেজ করো, তোমাকে গিল্ডে নিয়ে হবে। আমাদের গিল্ডে অন্য গিল্ডের তুলনায় অনেক বেশি ফ্যাসিলিটি পাবা। ওকে গাইস আজকে আমাদের গেমে একটা স্টেপ আপ ইভেন্ট আসে, সেটা তো তোমরা সবাই জানো, এইচআরকে থিমে একটা ইমোট নিয়ে এবং একটা ওয়ালের স্কিন নিয়ে। সো নেক্সট গাইস আমাদের গেমে আরো একটা স্টেপ আপ ইভেন্ট আসতে চলেছে, যেখানে গাইস তোমরা পাইরেট শিপ স্কাইউইংটা গাইস দেখতে পাবা। এটা গাইস আমাদের গেমের বুয়া পাসের ক্রিয়েটের ভিতরে কিন্তু দিয়েছে অনেকদিন আগেই, বাট এটা কিন্তু গাইস অনেকে পার্মানেন্ট এখনো পায়নি, আমার কাছে যদিও পার্মানেন্ট আছে। সো এই যে স্কাইউইং এর স্কিনটা গাইস আসতে চলেছে স্টেপ আপ ইভেন্টের মধ্যে। তারপর গাইস দেখতে পারতেছো উইন্টার স্পেশাল আরো একটা স্কাইউইং এর স্কিন, এই স্কাইউইং এর স্কিনটাও গাইস থাকবে। তারপর গাইস তোমরা দেখতে পারতেছো গাইস ইভো প্যারা ফুল থিমে গাইস একটা স্কাইউইং এর স্কিন, যেটা গাইস মানে তোমরা স্কোয়াড হিসেবে ইউজ করতে পারো। সো এটা কিন্তু আসলো আমাদের গেমে। দেন গাইস তোমরা দেখতে পারতেছো গাইস একটা হর্স থিমের স্কাইউইং এর স্কিন। এই 4টা স্কাইউইং এর স্কিন নিয়ে গাইস ইভেন্টটা ডিজাইন করা হয়েছে, ডেট এখনো কনফার্ম হয়নি, সো আমি তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম। সো এই 4টা স্কাইউইং নিয়ে গাইস তোমরা একটা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবা, যেটা কিনা এই মাসে আসতেছে, 2-3 দিনের ভিতরে হয়তো বা ডেটও কনফার্ম হয়ে যাবে। তোমাদের আমি কনফার্ম ডেট সহকারে জানিয়ে দেবো, জাস্ট এটুকু জানিয়ে রাখলাম যে ইভেন্টটা আসতেছে। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো। গাইস তোমরা যারা রেগুলার ভিডিও দেখো বাট লাইক করো না, কেন করো না আমি বুঝি না, এতগুলো ইনফরমেশন তোমাদের জন্য ম্যানেজ করে নিয়ে আসি, বাট তোমরা একটা লাইক করতে গাইস 1 সেকেন্ডও কিন্তু সময় লাগবে না। তো পারলে গাইস সবাই একটা করে লাইক করে দিও, এই মুহূর্তে গাইস তোমাদের একটা লাইক খুবই প্রয়োজন। ওবি 52 আপডেটের পর অনেকগুলো ক্যারেক্টারের অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, কিছু ক্যারেক্টারের পাওয়ার কমতেছে, আবার কিছু ক্যারেক্টারের পাওয়ার বাড়তেছে, যার মধ্যে একটা হচ্ছে ওকং ক্যারেক্টার। হ্যাঁ গাইস ওকং ক্যারেক্টারের যে কুল ডাউন টাইম সেটা কিন্তু 90 সেকেন্ড করা হচ্ছে আপডেটের পরে 120 সেকেন্ড থেকে। শুধু কিন্তু তাই না গাইস, কুল ডাউনে বড় সরে একটা অ্যাডজাস্টমেন্ট করতেছে, সেটা হচ্ছে গাইস তুমি যদি গাইস আপডেটের পরে ওকং ক্যারেক্টার ইউজ করে গেম খেলো, যদি গাইস তুমি একবার ওকং ক্যারেক্টারটার স্কিলটা ইউজ করার পরে যদি তুমি 10 সেকেন্ডের ভিতরে কোনো এনিমি নক না করতে পারো, তাহলে কিন্তু গাইস তারপরে নক করলো গাইস তোমার ক্যারেক্টারটা রিচার্জ হবে না, মানে স্কিলটা রিচার্জ হবে না। তুমি একবার স্কিলটা ইউজ করার পরে 10 সেকেন্ডের ভিতরে গাইস তোমাকে কোনো একটা প্লেয়ার নক করতে হবে, তাহলে শুধুমাত্র গাইস এইটার যে মানে স্কিলটা সেটা চার্জ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আগে গাইস তোমরা যদি 2 মিনিট 3 মিনিট পরেও গাইস তোমরা মানে নক করতা, বাট যদি গাইস এমন হইতো যে কুল ডাউন টাইম বাকি আছে তারপরেও কিন্তু গাইস এটা কি হতো, রিচার্জ হয়ে যেত স্কিলটা, বাট আপডেটের পরে তা আর হচ্ছে না, শুধুমাত্র গেম ব্যালেন্স করার জন্য গাইস গেরিনা করতেছে এটা। আর এগুলোর কারণে কিন্তু গাইস ওল্ড প্লেয়াররা গেম ছেড়ে পাবজিতে শিফট হচ্ছে, ভাই কি আর বলবো। ওকে তো নেক্সট যে ক্যারেক্টারে চেঞ্জেস করা হচ্ছে সেটা হচ্ছে তাতসুয়া। তাতসুয়া ক্যারেক্টার কিন্তু গাইস রাশারদের জন্য অনেক বড় সড়ো ভূমিকা পালন করে, রাশাররা ম্যাক্সিমাম টাইমে তাতসুয়া ক্যারেক্টার ইউজ করে। তো এই তাতসুয়া ক্যারেক্টারের এবিলিটিতে কি কি পরিবর্তন আসতেছে তোমাদেরকে বলে দিচ্ছি। সো বর্তমানে গাইস তাতসুয়া ক্যারেক্টার কিন্তু অলরেডি বেশ কয়েকবার গাইস রিডিউস করা হয়েছে, মানে গাইস পাওয়ার অনেক অংশে কমানো হয়েছে। শুরুতে গাইস এই ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। সো বর্তমানে গাইস কি হয়, আমরা যদি গাইস তাতসুয়া ক্যারেক্টার ইউজ করে গেম প্লে করি, তাহলে গাইস একটা হচ্ছে নরমাল কুলডাউন আর একটা হচ্ছে স্কিল রিসেট, মানে দুই প্রসেসে আমরা ক্যারেক্টারকে কুলডাউন করতে পারি। নরমাল কুলডাউন 120 সেকেন্ড পরে অটোমেটিক হয়, আর স্কিল রিসেট হচ্ছে গাইস নক করলে অটোমেটিক কিন্তু গাইস রিসেট হয়ে যায়, মানে নতুন করে আবারও চার্জ হয়ে যায়। স্কিলটা গেরনা করেছে কি গাইস ওকং ক্যারেক্টারের মধ্যে গাইস সেম কাজ করেছে। যদি
গাইস তোমরা একবার স্কিলটা ইউজ করার পরে 10 সেকেন্ডের ভিতরে নক করতে পারো তাহলে তোমার স্কিলটা গাইস অটোমেটিক রিসেট হবে। আর যদি গাইস তুমি 10 সেকেন্ডের ভিতরে এনিমি নক না করতে পারো তাহলে কিন্তু গাইস 90 সেকেন্ড পরে গাইস এইটার যে এবিলিটি সেটা কিন্তু রিসেট হবে বা স্কিলটা রিসেট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বর্তমানে 120 সেকেন্ড কুলডাউন টাইম, বাট আপডেটের পরে কুলডাউন টাইমটা গাইস 90 সেকেন্ড করবে। বাট গাইস যেটা তোমাদেরকে বললাম 10 সেকেন্ডের ভিতরে এনিমি নক করতে হবে, না হলে কিন্তু গাইস নক করলে আর স্কিল চার্জ হবে না, তোমাদেরকে গাইস 90 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো এবিলিটি কিন্তু গাইস আরো বেশি গাইস খারাপ করলো এবার। দেন নেক্সট যে ক্যারেক্টারের কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে গাইস শানি ক্যারেক্টার। হ্যাঁ গাইস এই ক্যারেক্টারের এবিলিটি কিন্তু সব দিক থেকেই বাড়তেছে। সো কতটুকু কি বাড়তেছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথমে গাইস তোমরা দেখতে পারতেছো যখন তোমরা স্কিলটা ইউজ করবা, এই ক্যারেক্টারের স্কিলটা একবার ইউজ করলে বর্তমানে গাইস আমরা 50 শিল্ড পয়েন্ট পাই, বাট আপডেটের পরে 70 শিল্ড পয়েন্ট পাবো। এই দিক থেকে তো গাইস নতুন স্কিলে গাইস অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। আর এই যে শিল্ড পয়েন্ট এটা কিন্তু গাইস বর্তমানে 12 সেকেন্ড পর্যন্তই থাকে, এরপরে কিন্তু গাইস চলে যায়, বাট আপডেটের পরে এটা 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। বুঝতে পারতেছো গাইস এই শানি ক্যারেক্টারের এবিলিটি কিন্তু গাইস কতটা বাড়ানো হচ্ছে। সো মোটামুটি ভালো ইউজেবল হতে চলেছে আপডেটের পরে। আর শুধু কিন্তু তাই না, এই 15 সেকেন্ডের ভিতরে যদি গাইস একটা নক তুমি বের করতে পারো তাহলে কিন্তু শিল্ড পয়েন্ট প্লাস গাইস যে এটার যে ডিউরেশন টাইমটা দুইটাই কিন্তু গাইস একসাথে রিসেট হয়ে যাবে। সো অনেকটাই গাইস জোস লেভেলের করতে চলেছে এই ক্যারেক্টারের স্কিলটা। আরো অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে বা ক্যারেক্টারের যে ভার্ব আপডেট করা হচ্ছে। সো সেটা গাইস আমি তোমাদের সবগুলা তো আর একটা ভিডিওতেই দেখাতে পারবো না, তাহলে এই ভিডিও তো গাইস 50 মিনিট প্লাস হয়ে যাবে। সো ধীরে ধীরে সবগুলাই দেখাবো, যদিও গাইস আপডেট আসতে আর বেশি দিন বাকি নেই। ওকে, তোমাদের মধ্যে গাইস অনেক অডিয়েন্সের কোশ্চেন আছে যে পরবর্তী ওয়েপন রোল সেকশনে নতুন কি গান স্কিন আসতেছে। সো সেটা গাইস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি যেটার পসিবিলিটি আছে সেটা হচ্ছে গাইস একটা M60 স্কিন, যেটার এবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেন্সি সিঙ্গেল রিলোড স্পিড। এটা আসার কিন্তু হাইলি চান্স রয়েছে। তো তোমাদের কাছে গাইস এই গান স্কিনটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। সো মোটামুটি দেখতে ভালোই আছে। সো এটাই কিন্তু গাইস পরবর্তী ওয়েপন রোল হতে চলেছে বলে আমাদেরকে নিউজ দেওয়া হয়েছে। যদি চেঞ্জ করা হয় তাহলে তো আপকামিং সময় জানিয়ে দেবো। এন্ড তারপরে গাইস দেখতে পাচ্ছ একটা স্কারের স্কিন, এটাও আসতে পারে, বাট এটা আসার সম্ভাবনা নেই বললেই চলে। এটা অনেকগুলো সার্ভারে আসবে, বাট ম্যাক্সিমাম সার্ভারে কিন্তু গাইস M60 আসতেছে। সো দ্যাটস ওয়াই গাইস বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারও M60 টাই আসবে। এন্ড সেই সাথে গাইস গোল্ড রয়েল নিয়েও গাইস অনেকেই কোশ্চেন করো, আমাদের পরবর্তী গোল্ড রয়েলে কি আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট গোল্ড রয়েলের মাধ্যমে তোমরা স্ক্রিনের উপর যে বান্ডেলটা দেখতে পারতো, সো এটা গাইস তোমরা দেখতে পেয়ে যাবা। সো যদি গোল্ড থেকে থাকে তাহলে জমি রাখতে পারো, মোটামুটি ভালোই আছে। এবার স্টেপের আছে, প্যান্ট বেশি ভালো না, বাট টপটা মোটামুটি ঠিকই আছে, গোল্ড রয়েলে বান্ডেল হিসেবে ঠিক আছে। তারপর গাইস দেখতে পারতো সো ইমোট যেগুলো প্রত্যেক গোল্ড রয়েলে থাকে এই গোল্ড রয়েলও থাকবে। আর আপডেট আসার দিনে কিন্তু গাইস গোল্ড রয়েল আসে না, গোল্ড রয়েল কিন্তু দেরি করে আসে। সো এর মধ্যে যদি চেঞ্জ হয় তাহলে তো তোমাদেরকে জানাবোই, বাট আপাতত এটাই কনফার্ম হয়েছে, এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো গোল্ড রয়েল এবং ওয়েপন রয়েল দুটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করতেছো ভাই উইন্টার স্পেশাল কি কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে না? ভাই উইন্টার ইভেন্টই তো চলে যাচ্ছে, উইন্টার স্পেশাল কোনো ডিসকাউন্ট ইভেন্ট মেবি তোমরা দেখতে পাচ্ছ না, বাট জুজুৎসু কাইসেন স্পেশাল আই থিংক তোমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ, যেটার ইভেন্ট ইন্টারফেস তোমরা দেখতেই পারতেছো গাইস। এখানে 73% ডিসকাউন্ট দিয়েছে। আর এই যে মিস্ট্রি শপ ইভেন্ট, এখানে তোমরা গাইস মেগুমি ফুশিগোরো বান্ডেলটা দেখতে পাবা। হ্যাঁ গাইস, জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল এই মিস্ট্রি শপ ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এবং সেই সাথে গাইস একটা ইমোটও কনফার্ম হয়েছে। আর সেই ইমোটটা দেখতে কেমন হবে সেটাও গাইস তোমরা দেখতে পারতেছো। সো বান্ডেল এবং ইমোট এই দুইটা আপাতত কনফার্ম, আর ডেট এখনো কনফার্ম হয়নি, মেবি 17-18 তারিখের দিকে এই ইভেন্টটা আসবে। ইমোটটা তো গাইস তোমরা দেখতেই পারলা। এছাড়াও একটা মিস্ট্রি শপের মধ্যে ডায়মন্ড রয়্যাল ভাউচার, ওয়েপন রয়্যাল ভাউচার এবং ইভোগানের টোকেন এগুলো তো থাকে, সেগুলো গাইস তোমরা দেখতে পাবা এবং অন্য অন্য ইমোটও দেখতে পাবা। সো যাই হোক গাইস এই মিস্ট্রি শপ ইভেন্টটা 17-18 তারিখের দিকে আই থিংক আসবে। আমি তোমাদেরকে গাইস কনফার্ম ডেট কয়েকদিনের ভিতরে জানিয়ে দেবো, বাট মিস্ট্রি শপটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সেই সাথে গাইস আমাদের গেমে গাইস নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্ট আসতে চলেছে, যেটা ডেটও কনফার্ম হয়ে গেছে। আর সেটা গাইস আর কোনো বান্ডেলের টোকেন টাওয়ার ইভেন্ট নয়, এটা হচ্ছে গাইস গোজো সাতোরো বান্ডেল। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যারা যারা গাইস গোজো লাভার আছো তাদের জন্য তো গাইস এটা অনেক ভালো একটা সংবাদ। আচ্ছা তোমরা তো মেবি এখনো গোজো বান্ডেল দেখোইনি, তোমাদের আমি এই বান্ডেলটাকে দেখাই। সো দেখতে পারতেছো গাইস গোজো বান্ডেলটা, যেটা গাইস তোমরা দুইটা ফর্মে ইউজ করতে পারবা। সো দেখতে পারতেছো গাইস ফার্স্টে একটা মাস্ক সহ আর একটা হচ্ছে গাইস মাস্ক ছাড়া, মানে দুইটা ফর্ম আর কি, দুইটা ফর্মে ইউজ করা যাবে এই গোজো বান্ডেলটা। আর এটার অফিসিয়াল ব্যানার তো তোমরা দেখতেই পেলে গাইস টোকেন টাওয়ার ইভেন্ট। সো যেটা গাইস মাস্ক সহ ভার্সন, এই ভার্সনটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করবে এন্ড এটা গাইস অনেকে পছন্দ করবে, বাট মাস্ক আলা ভার্সনটাই সবচেয়ে বেশি সুন্দর। দেন গাইস হচ্ছে গাইস এই যে বান্ডেলটা, এটা নিলে প্রথমে পাবা এডিশনাল অ্যাকসেসরি, মানে গোজোর গাইস কিছু অ্যাকসেসরি আছে যেগুলো তোমরা বান্ডেল নিলে পেয়ে যাবে। দেন গাইস একটা পেটেল কার্ড, পেটেল কার্ডটাও গাইস তোমরা দেখতেই পারতেছো গাইস। এটা গাইস তোমরা বান্ডেলটা যদি গাইস টোকেন টাওয়ার ইভেন্ট থেকে বের করো তাহলে এটা ফ্রিতে পেয়ে যাবে। দেন গাইস দেখতে পারতেছো এলিমিনেশন এফেক্ট, তারপর গাইস জাম্প ইফেক্ট, এইগুলাই গাইস তোমরা পাবা। দেন গাইস হচ্ছে এটা টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসবে। আর সেই টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে কেমন হবে সেটাও গাইস তোমরা দেখতেই পারতেছো, এরকম টাইপেরই হবে। আর এই টোকেন টাওয়ার ইভেন্টের ফার্স্ট স্পিনটা ফ্রি থাকবে, যেটা ব্যানারের ভিতর লেখাই আছে। এখন কথা হচ্ছে কত তারিখে এই গোজো বান্ডেলের টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে। নরমালি গাইস আমাদের গেমে যখন কোনো এনিমি কলাপ হয় সেই আপডেটের শুরুর দিন, আই মিন যেদিন গেমে আপডেট আসে সেই দিনই কিন্তু গাইস আমাদের গেমের ভিতরে যে মেন বান্ডেলটা আছে, যেমন গাইস নারুটো চ্যাপ্টার 2 তে ইতাচির বান্ডেলটা আপডেটের দিনই দিয়ে দিয়েছিল, সেম ভাবে কিন্তু এই গোজোর বান্ডেলটা আপডেটের দিনই তোমরা দেখতে পাবে। এমন গাইস নিউজ আসে আমাদের কাছে 14 তারিখে, যেহেতু আপডেট আসতেছে হাইলি চান্স আছে গাইস 14 তারিখে গাইস আপডেটের পরেই গাইস তোমরা গেমের ভিতর ঢুকলে ইভেন্টটা পেয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর হ্যাঁ, জুজুৎসু কাইসেন ইভেন্টের মেন ইন্টারফেসটা কেমন হবে সেটা গাইস তোমরা দেখতে পারতেছো। লবিটা এরকম হবে, তারপর গাইস ইভেন্টের আইকন শো করবে। যখনই গাইস তোমরা গাইস এই আইকনটাতে ক্লিক করবা তখন গাইস তোমাদেরকে মেন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এবং এখানে আসলে গাইস এরকম গাইস তোমরা একটা দেখতে পারতেছো গাইস এই টাইপের গাইস একটা অ্যানিমেশন দেখতে পাবা। অ্যানিমেশনটা শেষ হওয়ার পরে গাইস মেন ইভেন্ট আর কি তোমাদের সামনে শো করবে। তো এভাবে গাইস তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে। আর কি কি মিশন থাকবে সেগুলো দেখাচ্ছে এখানে দেখতে পারতেছো। ডেইলি টাস্ক নামে একটা মিশন থাকবে,
যেখানে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর এখানে স্পেন করতে হবে। টোকেন কালেক্ট করে সেই টোকেনগুলো দিয়ে যখন তোমরা গাইস এই ইভেন্টে ডাশ করবে, এখানে ডাশ নামে একটা বাটন থাকবে, তখন কিন্তু গাইস এই ক্যারেক্টারটা রান করবে এবং রান করতে করতে গাইস সে কিন্তু গাইস এখানে দেখতে পারতেছো গোল্ড ক্লেম করার মতো একটা অ্যানিমেশন দিবে এবং এভাবে কিন্তু গাইস তোমাদের যে লেভেলের ধাপগুলো এগুলো গাইস আস্তে আস্তে কমপ্লিট হবে এবং দেখতে পারতেছো এখানে গাইস তোমাদের পয়েন্টগুলো যোগ হবে। এভাবে যত বেশি ডাশ করবে তত বেশি কিন্তু গাইস তোমরা এখানে এই ক্যারেক্টারগুলো আনলক করতে পারবা। তারপর গাইস তোমরা বিভিন্ন সেলফি পোস্ট পাবা এবং সেই সাথে গাইস এখানে তোমরা একটা বান্ডেল ফ্রিতে পাবা। আর সেই বান্ডেলটা দেখতে কেমন হবে সেটা গাইস তোমরা দেখতে পারতেছো। এইখান থেকে মিশন কমপ্লিট করে তোমরা এই যে ইউজি ইতাদোরি বান্ডেল, এই বান্ডেলটা গাইস সবাই ক্লেম করতে পারবা। এছাড়া গাইস এখানে স্পেশাল ব্যাটেল আইকন পাবা। এছাড়া গাইস আর অনেক কিছু গাইস পাবা, সবগুলা গাইস এক্সপ্লেন করার দরকার নেই, একদম সিম্পল বিষয়। সো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশন হলো গাইস আমাদের গেমের ভিতরে অনেকগুলো স্পেশাল পাওয়ার আসতে চলেছে আর সেই পাওয়ারগুলো গাইস কিভাবে কাজ করবে সেগুলো গাইস এখন আমি তোমাদেরকে ভিডিও সহকারে দেখাচ্ছি। তো অনেকে হয়তো বা জানো বাট প্রপারলি হয়তো বা তোমাদেরকে এক্সপ্লেন করে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো সর্বপ্রথমে গাইস আমাদের গেমে যে পাওয়ারটা আসছে সেটা হচ্ছে গাইস ডিভার্জেন্ট ফিস্ট, আর এটা গাইস কিভাবে ওয়ার্ক করবে তোমাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে গাইস তোমরা দেখতে পাচ্ছ যখন তোমরা পাঞ্চ করবা এভাবে কিন্তু গাইস ক্যারেক্টারটা সামনের দিকে আগিয়ে গাইস সেই লেভেলে একটা পাঞ্চ করে দিবে এবং এনিমি কিন্তু অনেক বেশি পরিমাণে ড্যামেজ খাবে এই পাঞ্চ খাওয়ার পরে। এনিমির হেলথ যদি লো থাকে তাহলে তো একদম মরে যাবে। তারপর গাইস আমাদের গেমের ভিতরে আরো একটা স্পেশাল পাওয়ার আসতেছে আর সেটা হচ্ছে গাইস কি, সেটা হচ্ছে গোজো স্পেশাল গাইস একটা পাওয়ার, যেটার নাম হচ্ছে আনলিমিটেড ভোল্ট। আর এটা গাইস কিভাবে ওয়ার্ক করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যখনই গাইস তুমি এই পাওয়ারটা ইউজ করবা তখন গাইস এরকম গাইস একটা স্পেশাল গাইস ম্যাপের ভিতরে অ্যানিমেশন দেখাবে, মানে এই অ্যানিমেশনটাতে গিয়ে মেবি তুমি এই পাওয়ারটা ইউজ করতে পারবে, এমনটাই বুঝিয়েছে আর কি। দেন গাইস এটা অনেকটা গেনজুৎসুর মতো ওয়ার্ক করবে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যখন গাইস তোমরা এটা একবার ইউজ করবা তখন গাইস এনিমিটাকে নিয়ে সরাসরি গাইস চলে যাবে অন্য কোনো একটা গ্রহের মতো একটা অপশন দেখতে পারতেছো। সো যাই হোক গাইস এরকম মনে হচ্ছে যেন এটা একদম পৃথিবীর বাইরের একটা জায়গা। সো যাই হোক গাইস গেনজুৎসুর মতো ওয়ার্ক করবে, আমি তোমাদেরকে তো বলেই দিয়েছি। তো এখানে গাইস যে এনিমিটা আসবে সে কোনো প্রকার ফায়ার করতে পারবে না, সে হাতে কোনো ওয়াল নিতে পারবে না, মানে সে টোটালি একদম পাগল হয়ে যাবে এই জায়গাতে এসে। আই মিন তোমার কন্ট্রোলে থাকবে, তুমি ইজিলি এনিমিটাকে মেরে দিতে পারবা। সো কতটা পাওয়ারফুল একটা স্কিল এটা, সো বুঝতে তো পারতেছো গাইস গোজোর একটা এবিলিটি আর কি এটা আসতেছে আমাদের গেমে, যেটা নাম হচ্ছে আনলিমিটেড ভোল্ট। সো তোমাদেরকে আমি প্রপারলি ইউজ করে দেখিয়ে দিলাম, আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। আর এই যে প্লেসটা, যে প্লেসটাতে এনিমিকে নিয়ে আসবে ভাই, এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেন হচ্ছে গাইস সুকুনার মোস্ট পাওয়ারফুল একটা জুৎসু মেল ভোলেন শ্রাইন, এটা নাম দেওয়া হয়েছে গেমে, আর রিয়েলিটিতে এটার নাম কি আমি জানি না, বাট অনেকে মহৎকা মন্দির বলে আর কি। সো যাই হোক গাইস এটা হচ্ছে এমন একটা জুৎসু যখন গাইস তুমি এটা ইউজ করবা দেখতেই তো পারতেছো গাইস এনিমি যে ওয়াল আছে সেই ওয়ালটা কিন্তু গাইস অটোমেটিক খেয়ে ফেলবে, একদম দেখতেই পারতেছো গাইস। সেই সাথে গাইস তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণে ড্যামেজ খাচ্ছে। সো এরকম করে কিন্তু গাইস ধীরে ধীরে ড্যামেজ খাইতেই থাকবে এই স্কিলটা ইউজ করার পরে। সুকুনার মোস্ট পাওয়ারফুল জুৎসুর মধ্যে একটা এটা। সো তোমাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এগুলা গাইস হচ্ছে মৌমাছির মতো দেখতে, এগুলা গাইস এনিমির সামনে গিয়ে এনিমিকে ড্যামেজ দিবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। 5টা পাওয়ারই গাইস আমি তোমাদেরকে রিভিউ করে দেখালাম, আশা করি গাইস এগুলা দিয়ে তোমাদের যতগুলা কনফিউশন ছিল সব দূর হয়ে গেছে। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের যে ফ্রি ম্যাজিক কিউবের বিষয়টা সেটা আমরা কবে পেতে চলেছি গাইস। তোমরা ভালো করেই জানো আমাদের নেক্সট মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু রমাদান শুরু হতে চলেছে। আর রমাদান স্পেশাল আমাদের গেমে গাইস কত বড় সড়ো লেভেলের ইভেন্ট আছে সেটা তো সবাই জানো, বাংলাদেশ সার্ভারের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে রমাদান ইভেন্ট। আর এই রমাদান ইভেন্ট স্পেশাল গাইস আমাদের গেমের ভিতরে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট আসতে চলেছে 100% নয় 1000% কনফার্ম, প্রত্যেক বাড়িতেই এবারও দিবে। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো যে ইভেন্ট থেকে তোমরা গাইস ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। আর ম্যাজিক কিউব স্টোর তো গাইস 14 তারিখে আপডেট হবে, সো রমাদান স্পেশালও আপডেট হবে। সো 14 তারিখে গাইস ম্যাজিক কিউব স্টোর আপডেট করে মোটামুটি ভালো লেভেলের কিছু বান্ডেল অ্যাড করবে। সো সেগুলো আর রিভিউ করতেছি না যেহেতু গাইস এটা ম্যাজিক কিউবের আপডেট রিলেটেড ভিডিও না, মানে ম্যাজিক কিউব ফ্রি ভিডিও আর কি। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তো লাস্ট ইনফরমেশনটা হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টা পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস। আগামীকালকে একটা ফ্রি ইভেন্ট আসবে যেটা হচ্ছে গাইস তোমরা দেখতে পারতেছো একটা লুট বক্সের স্কিন নিয়ে গাইস একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবো যেটা দেখতে মোটামুটি কিউটি আছে। সো এই যে মানে লুট বক্সের স্কিন এটা নিয়ে গাইস ফ্রি ইভেন্টটা চলে আসবে। এছাড়া গাইস কোনো ইভেন্ট আর দেখতে পাচ্ছ না আগামীকালকে তোমরা। তো এই ছিল আজকের ভিডিও গাইস, আশা করি গাইস ভিডিও দেখে তোমাদের একটু হলো হেল্পফুল মনে হয়েছে এবং একটু উপকৃত হয়েছে। ভিডিও দেখে যদি একটু হলো হেল্পফুল মনে হয় থাকে একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার কিলটা আসতে চাও তাহলে অবশ্যই গাইস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তোমরা তোমাদের আইডির স্ক্রিনশট দিবা ফার্স্ট অফ অল, তারপর গাইস তোমরা জিজ্ঞাসা করবা যে ভাই কি কি রুলস আছে। সো তোমাদেরকে সবকিছু বলে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।